বিগত ৭.৫ বছরে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। মোট নিহতের উল্লেখযোগ্য একটি অংশই শিক্ষার্থী, যার মধ্যে শিশু কিশোর থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণরা রয়েছেন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের বড় অংশই মোটরসাইকেল চালক অথবা আরোহী হিসেবে মর্মান্তিক ট্র্যাজেডির শিকার হয়েছেন। যানবাহনের চাপায় পথচারী হিসেবে অন্যান্য পরিবহনের যাত্রী হয়ে কিংবা বাইসাইকেল ও রিক্সা চলাচলের সময় অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। অনাকাঙ্ক্ষিতভাবে অটোরিকশার চাকায় অসাবধানতাবশত জামা কাপড় জড়িয়ে পড়েও কিছু শিক্ষার্থীর অকাল মৃত্যু ঘটার তথ্য উঠে এসেছে। দুর্ঘটনায় স্থান বিশ্লেষণে দেখা যায় আঞ্চলিক ও গ্রামীণ সড়কেই সবচেয়ে বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, যা মহাসড়ক বা শহরের চেয়েও বেশি। পাশাপাশি অসাবধানতাবশত কিংবা কানে হেডফোন গুঁজে রেললাইন পারাপার ও হাঁটার সময় ট্রেনে কাটা পড়েও অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ত্রুটিপূর্ণ সড়ক ও অনিরাপদ যানবাহনের অবাধ চলাচল শিক্ষার্থীদের সড়কে চরম জীবন ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইনের প্রতি তোয়াক্কা না করা এবং অসচেতনতা এই প্রাণহানির প্রধান কারণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সড়ক নিরাপত্তা বিষয়ক পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণের অভাবও শিক্ষার্থীদের সুরক্ষার ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি করছে। এমন পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত সচেতনতামূলক প্রচার এবং পাঠ্যক্রমে সড়ক নিরাপত্তার বিষয় অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালানো বন্ধে কঠোর আইন প্রয়োগ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ করেছে সংস্থাটি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশের রাস্তা নিরাপদ করা এবং গণমাধ্যমে নিয়মিত সতর্কতামূলক বার্তা প্রচার করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। সড়ক আন্দোলনের বহু বছর পেরিয়ে গেলেও বাস্তবে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়ে গেছে। সুপারিশ ও কমিটি গঠনের গণ্ডি পেরিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের এই অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যু থামানো কঠিন হবে।